কোষে দেখি 1.2 সমাধান করো। 4 এর 15টা করানো হচ্ছে। x + 3 / x - 3 + 6 * x - 3 / x + 3 = 5, x not equal to 3 not equal to -3, যেহেতু এগুলো হরে রয়েছে ডিনোমিনেটরে। তাহলে আমরা ধরে নিই যে x + 3 / x - 3 = a। তাহলে অতএব সমীকরণটা কি দাঁড়াবে? আচ্ছা, এখান থেকে আরেকটুখানি করে দিই। তাহলে অতএব x - 3 / x + 3, এদিকটা দেখো উল্টে গেল, লব হর হর লব হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? 1/a হয়ে যাবে। তাহলে এই প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? x + 3 / x - 3 মানে a + 6/a = 5, और পুরোটাকে a দিয়ে গুণ করে দিই যদি উপরে, a² + 6 = 5a, और 5a কে যদি এপাশে নিয়ে আসি, a² - 5a + 6 = 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এই দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করব? যদি এই =0টা না থাকে তাহলে এটা একটা দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশিকে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে শিখেছো, এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করা হবে। তাহলে বাদিকটাকে পুরো মিডল টার্ম করতে করতে যাবো, আর ডান দিকটা =0 লিখতে লিখতে যাবো। তাহলে অর 6 3 × 6, a² - 3a - 2a + 6 = 0, और a × a - 3 - 2 কমন নিলে a - 3 = 0, और a - 3 × a - 2 = 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য অথবা দুটোই শূন্য। তাহলে অতএব a - 3 = 0। এখান থেকে কী পাওয়া যাবে? অর a মানে আসলে x + 3 / x - 3, তাহলে x + 3 / x - 3 -3 = 0, और x + 3, আচ্ছা লসাগু হচ্ছে x - 3 হচ্ছে লিখে নিই, তাহলে -3x - 9 = 0, और -2x - 3 3 হ্যাঁ -2x - 6 = 0। আচ্ছা, মাইনাস মাইনাস এটা প্লাস হচ্ছে, তাহলে 9 10 11 12 হয়ে গেল, +12 হয়ে গেল, সরি। আচ্ছা, এই লাইনটা আমি একটু কেটে দিয়ে লিখে, এটা দেখতে খারাপ লাগছে। ওর তাহলে কি দাঁড়ালো এখান থেকে? ওটা ওপাশে পাঠিয়ে দিলে হচ্ছে -2x + 12 = 0, और -2x = -12, और x = 6। এটা একটা সমাধান বেরোলো যখন হচ্ছে a - 3 = 0। আবার কি পাবো? a - 2 = 0, और a = 2, এর মান বসাবো, और a মানে হচ্ছে ওই x + 3 / x - 3 = 2, और x + 3 = 2x - 6, और x - 2x = -6 - 3, और -x = -9, और সরি দেখা যাচ্ছে না, এই 2x কে পাশে নিয়ে এলাম, আর এটা হলো তাহলে x = -9 और x = 9। তাহলে দুটো সমাধান পাওয়া গেল, একটা x = 6 আর একটা x = 9। নেক্সট 16 অঙ্কটা করাচ্ছি, 4 এর 16। আচ্ছা, যেহেতু সমাধান করে x এর মান বের করতে হবে, তাই x যুক্ত সমস্ত টার্মগুলোকে বাদিকে নিয়ে এসে লিখব। তাহলে এটা কি হবে? অর 1/a + b + x - 1/x = 1/a + 1/b, और লসাগু হচ্ছে x × a + b + x, তাহলে x - a - b - x = ab লসাগু a + b, और x কেটে গেল, মাইনাস যদি কমন নিয়ে নিই, a + b / x × a + b + x = a + b / ab, a + b ক্যান্সেল হয়ে গেল। তাহলে অর -1 / x × a + b + x = ab, এই সরি 1/ab, और এবারে বজ্রগুণ করে দিচ্ছি, এটা এর সঙ্গে গুণ করে দিলে x² + ax + bx = -ab, -abটাকে এপাশে নিয়ে আসি, और x² + ax + bx + ab = 0। এবার দুটো দুটো করে নিয়ে দেখি কমন যাচ্ছে কি না, और x কমন নিলে এখানে হচ্ছে x + a থাকলো, প্লাস এখান থেকে b কমন নিলে x + a থাকলো = 0, और x + a × x + b = 0। তাহলে অতএব x + a = 0,
और x इक्वल टू माइनास ए, আর একটা কী পাওয়া যাচ্ছে x প্লাস বি ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু মাইনাস বি। নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি। আচ্ছা, 8 অঙ্কটাও 6টার মতোই, তাই 8টার পরেই 6টা করাচ্ছি। এদিকে দেখো x যুক্ত টার্মগুলো বাঁ দিকেই রয়েছে, সুতরাং ওটার মতো আর বাঁদিকে আনার ব্যাপার নেই। এবারে লসাগু করে দেবো। x ইন্টু এক্স প্লাস বি লসাগু হলো, তাহলে উপরে কি থাকবে x প্লাস বি মাইনাস এক্স, এদিকে a ইন্টু এ প্লাস বি লসাগু, তাহলে উপরে থাকলো a প্লাস বি মাইনাস এ, ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল। অর b বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। এবারে বি বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো অর 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবারে বজ্রগুণন করে দিই, তাহলে কি হচ্ছে অর এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। সব বাদিকে নিয়ে আসি এবারে। অর এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এইবারে এটা আর এটার মধ্যে থেকে কি হবে, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। আর এই দুটোর মধ্যে থেকে দেখো বি কমন যাচ্ছে, প্লাস বি কমন গেলে পুরো থাকলো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবারে পুরোটার মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন গেল, বি কমন গেলে হচ্ছে, হ্যাঁ এবারে পুরোটার মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। দুটোর গুণফল শূন্য, তাহলে অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু হয়ে গেল a। আর এটা কী হলো, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 और এখান থেকে হয়ে গেল x ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। তাহলে দুটো সমাধান হলো x ইকুয়াল টু এ আর ইস ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। 17 অঙ্কটাও একদম 15 অঙ্কটার মতো, তাহলে কি করব, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম। এখানে আর এ ধরা যাবে না যেহেতু এর মধ্যে এ রয়েছে, তাহলে অতএব প্রদত্ত রাশি কি হয়ে যাচ্ছে, এই এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0 মান বসিয়ে দিয়েছি। এইবারে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, বাদিকটাকে করে দুটো ফ্যাক্টর পাবো, দুটো ফ্যাক্টরকে আলাদা করে ইকুয়াল টু 0 করে সমাধান পাওয়া যাবে। তাহলে অর এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0 और m इंटू m माइनस 3 माइनस 2 इंटू m माइनस 3 इक्वल टू 0 और m माइनस 3 इंटू m माइनस 2 इक्वल टू 0। তাহলে অতএব কী দাঁড়ালো, একটা হচ্ছে গিয়ে m माइनस 3 इक्वल टू 0, তাহলে और m इक्वल टू 3 और m এর মান বসিয়ে দিই x প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3 और x plus a equal to 3x minus 3a और x minus 3x equal to minus 3a minus a और minus 2x equal to minus 4a और x equal to তাহলে হলো 2a, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে হলো। আরেকটা কি পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম হচ্ছে m মাইনাস 2 ইকুয়াল টু 0 और এখান থেকে কি পাবো, m ইকুয়াল টু 2 পেয়ে যাচ্ছি। এখানেও m মানে হচ্ছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2 और x प्लस ए इक्वल टू 2x माइनस 2a और x माइनस 2x इक्वल टू माइनस 2a माइनस a और माइनस x इक्वल टू माइनस 3a और x ইকুয়াল টু 3a। তাহলে এখানে দুটো সমাধান পাওয়া গেল, একটা x ইকুয়াল টু 2a, একটা x ইকুয়াল টু 3a। 19 অঙ্কটা করব। এখানে 1কে x মাইনাস 2 আর x মাইনাস 1-এর বিয়োগফল আকারে লিখব। দেখো কি করা হচ্ছে, অর x মাইনাস 1 মাইনাস অফ x মাইনাস 2 যদি করি, তাহলে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2, মানে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, মাইনাস 1 আর প্লাস 2 মিলে 1 হবে। তাহলে এই পুরোটা 1-এর পরিবর্তে লেখা যায় ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। প্রত্যেকটাতে এইভাবে লেখা যাবে x মাইনাস 2 মাইনাস অফ এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এটাও লেখা যাবে এক্স মাইনাস 3 মাইনাস অফ এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6।
বোঝা গেছে তো? এটার ক্ষেত্রে দেখো এইটা মাইনাস এক্স আসবে, প্লাস এক্স কেটে যাবে, -3 + 4 মানে +1। তাহলে প্রত্যেকটা ওয়ানকে আমি এইভাবে ভাঙিয়ে লিখতে পারি। এবারে পুরো আলাদা করে দেবো। অর কি হচ্ছে দেখো, x-1 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2, এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে মাঝে মাইনাস, x-2 ডিভাইডেড বাই তাহলে x-1 ইন্টু x-2 প্লাস x-2 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-3, আলাদা আলাদা করে দিচ্ছি, এটা বাই পুরোটা, এটা বাই পুরোটা, এটা বাই পুরোটা, এটা বাই পুরোটা, মাঝে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস এলো হচ্ছে x-3 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-3 প্লাস নিচে এখানে লিখছি প্লাস x-3 ডিভাইডেড বাই x-3 ইন্টু x-4 মাইনাস x-4 ডিভাইডেড বাই x-3 ইন্টু x-4 ইকুয়াল টু ডান দিকে কত ছিল 1/6। এইবারে প্রথমে দেখো এই x-1 কেটে যাবে, কারণ x নট ইকুয়াল টু 1 বলেছে, তার মানে x-1 নট ইকুয়াল টু 0, তাহলে কেটে যাবে। একইভাবে x-2 কাটবে x নট ইকুয়াল টু 2 এর জন্য, এখানে হচ্ছে গিয়ে এখানেও কেটে যাচ্ছে x-2 এখানে x-3 এখানে x-3 এখানে x-4 তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে, অর এখানে পড়ে থাকলো উপরে, তাহলে মানে 1 থাকলো শুধু পড়ে, তাহলে 1/x-2 পড়ে থাকলো। এখানে কি পড়ে থাকলো -1 ডিভাইডেড বাই x-1 পড়ে থাকলো, প্লাস 1 ডিভাইডেড বাই x-3 পড়ে থাকলো, -1/x-2 পড়ে থাকলো, প্লাস 1 ডিভাইডেড বাই x-4 পড়ে থাকলো, আর এটা হচ্ছে -1 ডিভাইডেড বাই x-3 পড়ে থাকলো, ইকুয়াল টু ডান দিকে 1/6 কাটাকুটি হয়ে এটা পড়ে থাকলো। এইবারে যদি তুমি প্রথম লাইন দেখেই বুঝতে পারো, একবারে যদি এই লাইনটাও লেখো, মানে 1/x-1 ইন্টু 1/x-1 ইন্টু x-2 ইকুয়াল টু 1/x-2 মাইনাস 1/x-1, এই পুরোটার থেকে আসলে এই পুরোটা পেলাম, এইটার থেকে এইটা পেলাম, আর এইটার থেকে এটা পেলাম। যদি বুঝে গিয়ে একবারে লিখে থাকো তাতেও কোনো অসুবিধা নেই। এইবারে দেখা যাক, এখানে আছে একটা -1/x-2, এখানে একটা +1/x-2, তাহলে এই দুটো কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। আরেকটা কি আছে, -1/x-3 আছে, +1/x-3 আছে, তাহলে এই দুটো কেটে গেল। আর কিছু কাটাকুটি হচ্ছে, আর কিছু কাটাকুটি হচ্ছে না। একটা আছে -1/x-1, একটা আছে +1/x-4। প্লাস চিহ্নযুক্তটাকে আমি আগে লিখে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটাও আগে রাখলে অসুবিধা কিছু নেই। 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। অর এবারে বাদিকে দুটো লসাগু করছি, x-4 ইন্টু x-1 লসাগু এলো, তাহলে উপরে কি আসছে x-1 মাইনাস এক্স মাইনাসে +4 ইকুয়াল টু 1/6, 6 কেটে গেল। অর উপরে কত থাকলো 3 ডিভাইডেড বাই, এটা গুণ করে দিতে পারি x² মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়াল টু 1/6। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কি থাকছে, অর x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 318, অর x² মাইনাস 5x প্লাস 4 আর এততে কত হচ্ছে 14, 15, 16, 17, 18 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আবার বাদিকটা মিডল টার্ম ফ্যাক্টর করা হবে। অর 7 × 2 = 14, তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, অর x কমন নিলে x মাইনাস 7 টু প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0 দেখা যাচ্ছে। और x माइनस 7 इंटू एक्स प्लस 2 इक्वल टू 0, তাহলে অতএব x माइनस 7 इक्वल टू 0 और x इक्वल टू 7, আর একটা আসছে x प्लस 2 इक्वल टू 0 और x इक्वल टू -2, তাহলে নির্ণয় সমাধান x इक्वल टू 7, -2। আচ্ছা, 20 অঙ্কটা এরকম দেওয়া আছে, এটাকে কি করব, और a बाई एक्स माइनस ए प्लस बी बाई एक्स माइनस बी इक्वल टू 2c मान होच्छे c प्लस c बाई एक्स माइनस सी, और a बाई एक्स माइनस ए प्लस बी बाई एक्स माइनस बी इक्वल टू, এটাকে দুটো পার্টে লেখা যাবে c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। এবার একটা c বাই এক্স মাইনাস সি ডান দিকে থাকবে, একটাকে সমান চিহ্নের বাঁ দিকে আনবো, আর এটাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। और কি হচ্ছে তাহলে এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু, একটা c বাই এক্স মাইনাস সি রয়ে গেল, এটা পাশে গেলে মাইনাস বি বাই
এক্স মাইনাস বি। এবারে সিম্পল অন্য অঙ্কগুলোর মতো লসাগু করে দিই, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে কি আসছে, এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এসি ইকুয়াল টু এদিকে হচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে উপরে হচ্ছে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি। এবারে প্লাস এসি আর মাইনাস এসি এটা কেটে গেল, ঠিক আছে। और আচ্ছা নিচেও দেখো এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে যাবে, এর কারণ হচ্ছে যেহেতু এক্স নট ইকুয়াল টু সি, তাহলে দেয়ারফোর এক্স মাইনাস সি নট ইকুয়াল টু জিরো, তাই জন্য কাটলো। যদি ইকুয়াল টু জিরো হতো তাহলে কিন্তু আমরা কাটতে পারতাম না। তাহলে উপরে কি পড়ে থাকলো, এ এক্স মাইনাস সি এক্স। তাহলে উপরে যদি এক্স কমন নিই তাহলে পড়ে থাকলো এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। উপরেও হচ্ছে এখানে এক্স কমন নিলে থাকলে হচ্ছে সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এবারে কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো যেহেতু বলা নেই, তাহলে আমরা কিন্তু এক্স কেটে দিতে পারবো না, কারণ এক্সের মান জিরো হতে পারে। কেটে দেওয়া মানে কি, এক্স দিয়ে ওপাশে ভাগ করে দেওয়া, তাহলে জিরো দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাহলে ডান দিকটাকে এবারে বাঁ দিকে নিয়ে আসি। তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এইবারে অর পুরোটার থেকে কি হচ্ছে, পুরোটার থেকে দেখো এক্স কমন চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এবারে এইটা আর এইটাই দুটো রাশির গুণফল শূন্য, তাহলে এটা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো, তাহলে দেয়ারফোর এক্স ইকুয়াল টু জিরো। এবং আরেকটা কি পাওয়া যাচ্ছে, এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু একটা পাওয়া গেল, এখান থেকে আরেকটা সমাধান আমাদের বার করতে হবে। তাহলে অর এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এবারে ক্রস মাল্টিপ্লিকেশান করতে হবে। আচ্ছা আমি পরের পাতায় তুলে নিয়েছি, ওখানে জায়গা নেই, এবারে ক্রস মাল্টিপ্লিকেশান করে দিই। অর এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি ইকুয়াল টু হচ্ছে সি এক্স মাইনাস হচ্ছে বি এক্স, আচ্ছা সি এক্স মাইনাস বি এক্স করে ফেলাম, আচ্ছা মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস এ বি। এবারে এক্স যুক্ত টার্মগুলোকে সব বাঁ দিকে রাখবো, এক্স বর্জিতগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এ এক্স মাইনাস সি এক্স, এইটা ওই পাশে এসে মাইনাস সি এক্স, এটা পাশে এলে প্লাস বি এক্স ইকুয়াল টু হচ্ছে এ বিটাকে আগে লিখি মাইনাস এসি লিখলাম, এটা ওপাশে গেলে একটা প্লাস এ বি হয়ে গেল মাইনাস বিসি। আর এখানে হচ্ছে এক্স কমন নিলে হচ্ছে এ মাইনাস এসি আর এসি মিলে হচ্ছে টু সি হয়ে যাবে, প্লাস বিটাকে আগে লিখি মাইনাস টু সি। আর এখানে হচ্ছে এ বি দুটো এ বি, তাহলে টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি। और x इक्वल टू ताहले की हो जाच्छे टू ए बी माइनस ए सी माइनस बी सी डिवाइडेड बाय ए प्लस बी माइनस टू सी। ताहले एकटा समाधान एटा एलो और एकटा बेरिয়েছিল x इक्वल टू जिरो। निर्णय समाधान x इक्वल टू जिरो और एकटा कमा दिए टू ए बी माइनस बी सी माइनस ए सी डिवाइडेड बाय ए प्लस बी माइनस टू सी।